হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কাকুলিস কিচেন। কাকুলিস কিচেনে সবাইকে স্বাগত। চলুন আজকে আমি কি রান্না করছি সেটা দেখাই আপনাদের সাথে। তো আজকে আমি নিয়েছি লাউ, যেটাকে লকি বলে হিন্দিতে, সেইটা ছোকলাগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে, যেমন আলু ভাজা কাটা হয় একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কোচানো আর লঙ্কা কোচানো। তো চলুন দেখি আজকে রান্নাটা কিভাবে হচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি আমি, এবার এটা দিয়ে দেবো তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসা অব্দি আমি ওয়েট করবো। একটু কমিয়ে ভাজবো পেঁয়াজটা, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না, পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা আসবে না। দেখুন পেঁয়াজগুলো সব ছেড়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা অব্দি আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ থেকে একটা সুন্দর, লঙ্কা আর পেঁয়াজের যে একটা সুন্দর স্মেল, এটা থেকে অলরেডি একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আপনারা ভাজলেই বুঝতে পারবেন। দেখুন হালকা আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এতে আমি দিয়ে দেবো লাউয়ের খোসা কেটে রাখি। একটু লো আছে রান্নাটা করবো, কারণ যেহেতু একদম ঝিরিঝিরি করে ভাজা, একটু লেগে যেতে পারে, ধরে যেতে পারে, একটু লো আছে রান্নাটা হবে। এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পুরো গায়ে তেল লেগে গেছে, আমি হালকা করে একটা কালার এসছে, কালারটাকে একটু ব্রাইট করার জন্য আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটাকে ভাজতে দেওয়ার জন্য একটু সময় দেবো, যাতে প্রপারলি ভাজাটা হয়ে যায়। তবে আমি আরেক পিঠ উল্টাবো। দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি, যাতে দু পিঠটা ভালোভাবে ভাজা ভাজা হয়। এই লাউয়ের চোখলা ভাজাটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কেমন লাগলো খেতে আপনাদের একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো রান্না। আজকের মতো সবাইকে ধন্যবাদ।